কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি খুবই কম যাওয়ার সুযোগ পেয়েছি। ওই সময় আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম। শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার খাইনি। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, যেতে ভয় পেতাম। কোন ভয়ের মধ্যে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী? সভামঞ্চে সকলের সামনে কোন ভয়ের কথা শোনালেন, তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। একই সঙ্গে ভেসে গেলেন স্মৃতির পাতায়। নিজের ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের ওঠাপড়া সকলের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এমনকি তার বয়সও যে বাড়ানো আছে তাও বললেন নিজের মুখে। কিভাবে রাজনীতি করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও ফের একবার বলেন। একই সঙ্গে রাজ্য সরকারের পড়ুয়াদের সাথে কি কি নতুন প্রকল্প এনেছে, সেগুলির বাস্তবায়ন কোন পথে হয়েছে, এদিন তাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কি বললেন আসুন শুনে। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম, কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম, দারুণ। তা আমি বললাম, তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো, বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে। কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে, যতটা লেখা সম্ভব। এবং তখন করে দিয়েছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা। ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি। হাঁটতে হাঁটতে, আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না। মনে হয় কি যেন এটা করছি না, কি যেন এটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম। কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি, যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনো মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম। সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম। কারণ আমার সারা শরীরটা, আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি। কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে। আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে। আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। ইতিমধ্যেই প্রকল্পের সুবিধে পেয়েছে 89 লক্ষ মানুষ, 89 লক্ষ ছাত্রী।
ছাত্র সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠানে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি কন্যাশ্রী প্রকল্পে 1 কোটির মাইল ফলক ছুঁতে চান। এছাড়াও শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পে উপভোক্তার সংখ্যা কত সেই পরিসংখ্যানও দেন মুখ্যমন্ত্রী। আর কি এদিন বললেন এবার সেটা শোনেন। এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে, তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কিরে কত টাকা পাঠাচ্ছে? বললো 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বোঝ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার 1, MSMEতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1, আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে। এবং যারা অল ইন্ডিয়া AITT 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম। ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব, এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ, খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ, খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না। স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মেরিট স্কলারশিপ 32,60,000 ছেলে মেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে। তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই তাহলে 11-12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।